কারণ ঈশ্বর কৃত্রিমতার প্রাচুর্যের মধ্যে থাকেন না, ঈশ্বর প্রকৃতির মধ্যে থাকেন। সো আগের দিন আমাদের যতটা হয়েছিল সেখানে আমরা লাস্ট দেখতে পেয়েছিলাম যে কিছু ব্যক্তিবর্গ স্বামীজির কাছে এসে স্বদেশি বিদেশিদের নিয়ে অনেক কথোপকথন বলছিল। তারা বলছিল যে বিদেশিরা কেন আলাদা হবে, স্বদেশি বিদেশি কেন বিভেদ আমরা করব, বিদেশিরাও তো মানুষ, এই সমস্ত কথা বলছিল। কিন্তু দেখা যাচ্ছিল এরাই সেই ব্যক্তি যারা তাদেরই দেশে থাকা হিন্দু মুসলিমকে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে বিবেচনা করে, এবং এরা স্বামীজি মুসলিমদের হয়ে কথা বলেন বা স্বামীজি হিন্দু মুসলিম সকলকে এক করে দেখেন বলে তারাই স্বামীজিকে জ্ঞান দিচ্ছিলেন যে অন্তত এই জায়গায় একটু হিন্দুদের পক্ষপাতিত্ব করুন। হ্যাঁ, অথচ দেখা যাচ্ছিল এই যে তাদের যে ট্রুপ বা গ্রুপ, সেই টোটাল গ্রুপটাতে বেশ কিছু ব্যক্তি সার্ভেন্টস যারা মুসলিমদের ছিল। ইভেন যে তহসিলদার তাদের প্রহরায় রয়েছেন সেই তহসিলদার নিজেও মুসলিম ছিলেন। আবার দেখা যাচ্ছিল অমরনাথের শেষ চলার পথটাতে, যেখানে গুহার কাছে পৌঁছানোর পথ, সেখানে কিন্তু কিছু মুসলিম ব্যক্তিবর্গ তীর্থযাত্রীদের পথ দেখিয়ে নিয়ে যায় এবং তারাই ওই শ্রাইন বা বেদিতে পৌঁছে দেয়। তখন কিন্তু এই লোকেরাই ওই মুসলিম ব্যক্তিদের সহায়তা নিতে কোনো প্রকার দ্বিধাবোধ করে না, এবং এই জিনিসটা স্বামীজির চোখে অনেকটা ভণ্ডামি ছিল। এবার আজকে আমরা তারপর থেকে কন্টিনিউ করব। এই ব্যক্তিদের নিয়ে আরো একটা দুটো কথা বলা আছে। কি বলা আছে? দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস, এর পরবর্তীতে তহসিলদার এসেছিলেন, ইনডিড প্রকৃতপক্ষে, উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল সঙ্গী সাথীদের নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস, তিনি স্বামীজির কাছে ভিক্ষা করেছিলেন বা স্বামীজির কাছে অনুরোধ করেছিলেন যাতে স্বামীজি তাদেরকে তার শিষ্য হিসাবে গ্রহণ করে। অ্যান্ড ইন দিস, এবং এই ঘটনাতে, নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস, এই ঘটনাতে কেউই কোনো কিছু ইনকংগ্রুয়াস বা বেমানান কিছু খুঁজে পায়নি, অর সারপ্রাইজিং, কিংবা অবাক হওয়ার মতো। তাহলে লক্ষ্য করো, এই ব্যক্তিরাই একটু আগে মুসলিমদের বিরোধিতা করছিল, কিন্তু এখন যখন ওই মুসলিম তহসিলদার এবং তার কিছু মুসলিম বন্ধু সকলে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করতে এলো, তখন এই ব্যক্তিরাই আর ওই মুসলিমদের বিরুদ্ধে, বিশেষত পার্টিকুলার ওই তহসিলদার এবং তার বন্ধুদের বিরুদ্ধে কোনো কথাই বলছে না। কারণ তারা এখন হিন্দুত্ব গ্রহণ করতে এসেছে বা স্বামীজির দীক্ষা নিতে এসেছে, এক্ষেত্রে তাদের কোনো আপত্তি থাকে না। তাহলে তাদের কাছে ধর্ম কি, হোয়াট ইজ রিলিজিয়ান, এই বিষয়টাই তাদের কাছে ক্লিয়ার নয়। কখনো তারা বিরোধিতা করছে, কখনো তারাই মেনে নিচ্ছে, কখনো তারাই বলছে এদেরকে আমরা মানবো না, আবার কখনো তাদেরই সাহায্য নিচ্ছে এরা। তাহলে যে ব্যক্তির কাছে ধর্মের ধারণা পরিষ্কার থাকে সেই ব্যক্তি কোনোদিন একই জায়গায় ধর্মকে নিয়ে আলাদা আলাদা আচরণ প্রদর্শন করে না। ধর্ম নিয়ে তারাই গোড়ামি করে, ধর্ম নিয়ে তারাই আলাদা আলাদা মত প্রদর্শন করে যাদের কাছে ধর্মের ধারণাটাই পরিষ্কার নয়। স্বামীজির কাছে ধর্মের ধারণাটা পরিষ্কার ছিল, তাই কে হিন্দু, কে মুসলিম, কে স্বদেশী বিদেশি, তিনি কোনোটাতেই তার বিমত প্রকাশ করেননি। কিন্তু এই ব্যক্তিরা এক এক জায়গায় এক এক রকম আচরণ করে বসছে। এরপর কি বলছে দেখো, লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ছেড়ে যাওয়ার পর, উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ, আমরা কোনো একটা জায়গায় তীর্থযাত্রীদের সঙ্গে জুড়ে গেছিলাম। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং এর সঙ্গে আমরা ক্যাম্প করেছিলাম, অর্থাৎ তাদের সঙ্গে আমরাও ক্যাম্পে ছিলাম। ফর দ্যাট নাইট, সেই রাত্রিতে। অ্যাট পবন, তাহলে কোথায় আমরা ক্যাম্প করেছিলাম? পবনে। আ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস, পবন হলো একটা জায়গা যেটা তার পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত। আই ক্যান রিমেম্বার, আমার এখনো মনে পড়ে, ইয়েট দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে জলাশয়। সিস্টার নিবেদিতা বলছেন, আমার মনে পড়ে সন্ধ্যাবেলায় ওখানে যে বদ্ধ কালো জলের জলাশয়গুলো ছিল, সেখানে কিভাবে কত সুন্দরভাবে আলোগুলো রিফ্লেক্ট হচ্ছিল, মানে বিভিন্ন টেন্টের আলো যখন ওই জলাশয়ে গিয়ে পড়ছিল, সেগুলো এত সুন্দর ঝিকিমিকি করে জলাশয়টা রিফ্লেক্ট করছিল, সেই দৃশ্যটা আমার এখনো মনে আছে। লক্ষ্য করো, ট্যাঙ্কের জলগুলোকে ব্ল্যাক বলা হয়েছে, বাট ইন অ্যাকচুয়ালিটি জলগুলো কিন্তু ব্ল্যাক নয়, ওটা যেহেতু রাত্রিবেলা অন্ধকার, সেই কারণে জলটাকে বলা হয়েছে ব্ল্যাক। তবে একটা জিনিস বুঝতে পারছি, জল কিন্তু ভীষণভাবে পরিষ্কার, না হলে এরকম রিফ্লেকশন দেখা যেত না। এরপর কি বলছে দেখো, অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমেজ, সিস্টার নিবেদিতা বলছেন, আমার আরো মনে আছে। কি মনে আছে? থ্রংস অফ পিলগ্রিমেজ, থ্রংস মানে হচ্ছে কি ভিড়, পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রী, তীর্থযাত্রীদের ভিড়
প্রসিডিং যারা এগিয়ে চলেছে, লিটল গ্রুপস ছোট্ট ছোট্ট দলে, ফ্রম শ্রাইন টু শ্রাইন এক বেদি থেকে আরেক বেদিতে বা এক পবিত্র জায়গা থেকে আরেক পবিত্র জায়গায়। ওই পবনে বেশ কিছু ছোট ছোট পবিত্র জায়গা রয়েছে। অমরনাথের যাত্রাপথে এমন অনেক ছোট ছোট তীর্থক্ষেত্র পড়ে যেখানে বিভিন্ন দেবদেবী মূর্তি বা বেদি থেকে থাকে। তো ওই পবনে বেশ কিছু এরকম দেবদেবী মূর্তি ও বেদি রয়েছে যেগুলো সেই রাতে তীর্থযাত্রীরা ছোট ছোট দলে ভাগ হয়ে পর্যবেক্ষণ করছিল, ঘুরে ঘুরে দেখছিল। তাহলে এই সমস্ত দৃশ্য সিস্টার নিবেদিতার এখনো মনে পড়ে। অ্যাট পেহেলগাম, দ্য ভিলেজ অফ দ্য সেফার্স। পেহেলগামকে বা পেহেলগাঁওকে বলা হয় সেফার্স অর্থাৎ মেষ পালকদের গ্রাম, কারণ এখানে অধিকাংশ লোকের জীবিকাই হচ্ছে গিয়ে মেষ বা ভেড়া পালন করা। এবার এখানকার লোকেদেরকে মেষ পালক কেন বলা হয় সেটা একটা মাইথোলজিক্যাল রিজনও আছে, অর্থাৎ পুরাণগত একটা কারণও আছে, সেটা আমরা একটু পরে গিয়ে জানবো, সেটা আমি পরে ব্যাখ্যা করব। তাহলে এই গ্রামটাকে বলা হলো কাদের গ্রাম না, ভিলেজ অফ সেফার্স। দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে। এই জায়গায় আমাদের ক্যাম্পটা একটা গোটা দিনের জন্য রইল। লক্ষ্য করো প্রত্যেক জায়গায় ক্যাম্প শুধু রাত্রিকালীনের জন্য থাকছিল, মানে রাত্রে অন্ধকারে থাকার জন্য ওই ক্যাম্পটা থাকছিল, কিন্তু এই জায়গায় সমগ্র দিনটা ছিল টু কিপ একাদশী, একাদশী রাখার জন্য। হ্যাঁ, মনে রেখো সন্ন্যাসীরা কিন্তু একাদশী রাখে, আর একাদশী শুধুমাত্র নারীদের জন্য নয়, মানে বিধবা নারীদের জন্য নয়, একাদশী চাইলে যে কেউই রাখতে পারে, নারী পুরুষ বিধবা সধবা সবাই, এবং সন্ন্যাসীরা কিন্তু একাদশী রাখে। তাহলে যেহেতু সেদিন একাদশী পড়েছিল তাই গোটা দিনটা ওই পেহেলগাঁওতেই ক্যাম্পটা ফিক্সড হয়েছিল। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল রাভাইন। যেখানে আমরা ছিলাম অর্থাৎ সিস্টার নিবেদিতা ছিলেন, সেটা ছিল একটা খুব সুন্দর গিরিখাত, রাভাইন ফ্লোট, গিরিখাদের মেঝে অর্থাৎ গিরিখাদের নিচের অংশ। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস, যার অধিকাংশ জায়গাটা ছিল বালুকাময়। ইন দ্য পেবেল ওন বেড, যার গর্ভ অর্থাৎ নদী গর্ভ যেটা, সেই নদী গর্ভে বিছানো ছিল পেবেল, পেবেল মানে হচ্ছে নুড়ি পাথর। এখানে বেড মানে বোঝানো হয়েছে দ্য রিভার বেড, রিভার বেড মানে নদী গর্ভ, অর্থাৎ গিরিখাদের ওখানে যে ছোট্ট নদীটা ছিল সেই নদী খাদে পেবেল অর্থাৎ নুড়ি পাথর বিছানো ছিল। অফ আ মাউন্টেন স্ট্রিম, একটা ছোট্ট পাহাড়ি নদী। দ্য স্লপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ। এই নদী বা গিরিখাদের পাশে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড় যে স্লপ বা ঢাল ইমেজটা তৈরি করবে, সেই ঢালটা কি ছিল, পুরো অন্ধকার ছিল, উইথ পাইন ট্রিজ, পাইন গাছের দ্বারা। তার মানে ওই জায়গায় এত ঘন পাইন অরণ্য রয়েছে যে সেই জায়গায় সূর্যের আলো প্রায় পৌঁছাচ্ছে না বললেই হয় ভেতরে, সেজন্য ভেতরটা অন্ধকার পাইন গাছের অরণ্য বলা হয়েছে। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের উপরে, অ্যাট ইটস হেড, এর চূড়াতে, ওয়াজ সিন, দেখতে পাওয়া যেত, অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, দ্য মুন, চাঁদকে, নট ইয়েট ফুল, যেটা তখনও পূর্ণ নয়। তার মানে লেখিকা দেখতে পাচ্ছেন একটা সুন্দর সিনারি, যে সিনারিতে ওই একটা ছোট্ট পাহাড়ি নদী, সেই পাহাড়ি নদীর জল শুকিয়ে গেছে, ধরো সেরকম ভাবে জল নাই, নুড়ি পাথর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার উপর লেখিকা এবং সমস্ত তার সঙ্গী সাথীরা বা পিলগ্রিমেজরা সেই জায়গায় ক্যাম্প করে রয়েছে, এবং সেই ক্যাম্পের পাশেই তাদের একটা পাহাড় দেখতে পাচ্ছেন, যে পাহাড়টার ঢাল বেয়ে পাইন অরণ্য ঘন অন্ধকার করে রেখেছে, এবং পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত দেখতে পাচ্ছেন লেখিকা, এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন চাঁদকে, যে চাঁদটা তখনও পূর্ণ নয়, পূর্ণ গোলাকার নয়। কেন চাঁদটা গোলাকার নয়? কারণ আমরা নিয়ম কি জানি যে পূর্ণিমাতে চাঁদ পূর্ণ হয়, কিন্তু সেদিন কি ছিল, একাদশী, একাদশী দ্বাদশী তো ত্রয়োদশী চতুর্দশী পেরিয়ে পঞ্চদশী যে দিনটা অর্থাৎ ওটাই হচ্ছে পূর্ণিমা, সেই পূর্ণিমার দিন চাঁদ পূর্ণ হয়। যেহেতু একাদশী ছিল তাই সেদিন আকাশে অর্ধচন্দ্র বা অপূর্ণ চন্দ্র, অর্ধচন্দ্র বলবো না, অপূর্ণ চন্দ্র উদিত হয়েছিল। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড আর নরওয়ে। এবার কল্পনা করে নাও, সিস্টার নিবেদিতা বলছেন যে সিনারিটা আমরা দেখেছিলাম সেটা সুইজারল্যান্ড কিংবা নরওয়ে সিনারির মতোই অতটাই সুন্দর, পুরো ছবির মতো সুন্দর। হ্যাঁ, আমরা সবাই জানি যে পেহেলগাঁওকে কি বলা হয় না, মিনি সুইজারল্যান্ড। তাহলে মিনি সুইজারল্যান্ডটাকে তো এমনি এমনি বলা হয় না, তার সৌন্দর্যটা সুইজারল্যান্ডের মতোই অতটা সুন্দর। তাহলে সেই কথাটাই যেন সিস্টার নিবেদিতা আমাদের কাছে রিপিট করলেন। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, এই জায়গাটা তাদের নম্রতায় এবং সুন্দরতায় পরিপূর্ণ ছিল, একেবারে সুইজারল্যান্ড এবং নরওয়ের মতো। হেয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস,
এখানেই আমরা দেখেছিলাম শেষ মানুষের বসবাস, অর্থাৎ এরপর থেকে আর মানুষের কোনো বসতি নেই। মানুষ যায় ওই জায়গায়, বাট ওই জায়গায় মানুষের কোনো বসতি নেই। আ ব্রিজ, এই জায়গা দিয়ে আমরা একটা ব্রিজ দেখেছিলাম। আ ফার্ম হাউস, একটা খামার বাড়ি দেখেছিলাম। উইথ ইটস প্লোড ফিল্ডস, যে খামার বাড়িতে চাষ করা জমি ছিল, অর্থাৎ যে জমিতে চাষ করা হয়েছে এমন। অ্যান্ড আ ফিউ সেটার হার্টস, এবং বেশ কিছু সেটার, সেটার মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি তৃণভূমি, যে তৃণভূমি বা চারণভূমিতে এই গবাদি পশুদের চড়ানো হয়। তাহলে কিছু সেটার হাউস দেখেছিলাম, মানে এই চারণভূমিতে বেশ কিছু সেফার্স যারা রাখাল তাদের কুড়ে ঘর দেখেছিলাম। নর্মালি কি হয় বলতো, এই অঞ্চলে মানুষের প্রধান জীবিকাই হচ্ছে মেষ পালন। তো এই উঁচু অঞ্চলে এখানে বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, যেখানে অঞ্চলগুলো জঙ্গলে ঢাকা থাকে না, যেগুলো ফরেস্ট গ্লাইড, অর্থাৎ ফরেস্টের ফাঁকা অংশ, প্রচুর ঘাস হয় সেখানে, তৃণভূমি ভালো সেগুলো, এবং সেই জায়গায় গবাদি পশু প্রতিপালন ভালো করা যাবে। তো এইগুলোকে বলা হয় সেটার। তো এই সেটারগুলোতে যারা মেষ পালক তারা ছোট ছোট কুঁড়ে ঘর করে একটা টেম্পোরারি থাকার ব্যবস্থা করে, কারণ সিজনাল, এই জায়গায় যখন আবার শীতকাল পড়বে সব তো বরফে ঢাকা পড়ে যাবে, তখন ওরা ওইগুলো ছেড়ে চলে আসে। তো এটা টেম্পোরারি সান হচ্ছে গিয়ে সেটার হাউস। এরপর কি বলা হচ্ছে দেখো, অ্যান্ড হেয়ার অন আ গ্রাসি নল, এবং এখানে একটা ঘাসে ঢাকা নল মানে হচ্ছে গিয়ে গোলাকার টিলা, ঠিক আছে, ঘাসে ঢাকা একটা গোলাকার টিলা রয়েছে। হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগেন, যখন শেষ মার্চ বা যাত্রা শুরু হলো, অর্থাৎ এরপর ডাইরেক্টলি এখান থেকে কিন্তু তারা পৌঁছাবে অমরনাথে। উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমরা আমাদের দলের বাকিদের ওই জায়গায় ছেড়ে বেরিয়ে এলাম, অর্থাৎ আমাদের যাত্রা শুরু হলো। এরপর কি বলছে দেখো, থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি 3000 of us ascended the valleys, আমরা যাচ্ছি ইনডেসক্রাইবেবল বিউটি, অবর্ণনীয় সৌন্দর্যের মধ্য দিয়ে 3000 জন পুণ্যার্থী অ্যাসেন্ডিং, অর্থাৎ উপরের দিকে এগিয়ে চলেছে। দ্যাট ওপেন্ড বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, একটা ভ্যালির দিকে এগিয়ে চলেছি, যে ভ্যালিটা আমাদের সামনে উন্মুক্ত হয়ে গেছে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, উই ক্যাম্পড ইন আ পাইন উড, ওখানে আমরা একটা পাইন উড বা পাইন জঙ্গলে ক্যাম্প করেছিলাম। দ্য নেক্সট উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, তারপর আমরা সেখান থেকে বরফের রেখা পার করে গেছিলাম। তার মানে এবার আমরা হিন্টস পাচ্ছি, তারা এতটা উচ্চতায় চলে এসছে যেখানে এবার বরফ দেখা যাবে। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস, এবং সেখানে আমাদের তাঁবু গেড়েছিলাম বা তাঁবু তৈরি করেছিলাম। বিসাইড আ ফ্রোজেন রিভার, জমে যাওয়া একটা নদীর পাশে, কারণ এই জায়গায় বরফ হয়ে গেছে, সব নদীর জলটাও বরফ হয়ে গেছে। দ্যাট নাইট, সেই রাত্রে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, সেই রাত্রে ক্যাম্পে যে আগুনের ব্যবস্থা করা হয়েছিল শেখার জন্য, তাপ নেওয়ার জন্য, সেটা আগুনটা জ্বালানো হয়েছিল জুনিপার দিয়ে। জুনিপার হচ্ছে কি কাঠ, মানে এক ধরনের গাছ। এই গাছটা আলাদাভাবে একটা সিগনিফিকেন্স রয়েছে। এই গাছটাকে দ্য ট্রি অফ পিউরিফিকেশন, বিশুদ্ধতার গাছ বলা হয়, ঠিক আছে। আবার এই জুনিপার ট্রির আর একটা বৈশিষ্ট্য রয়েছে, এই গাছের কাঠ কাঁচাতেই জ্বলতে পারে, মানে শুকনো হতে হবে না, কাঁচাতেই এতে আগুন ধরে। এই কাঠটার বিশেষ একটা গুণ আছে, সেই কারণে ওই অঞ্চলে তুমি কাঠ তো পাবে না, শুকনো কাঠ, এই জুনিপার কাঠ জোগাড় করে আগুন জ্বালানো হয়, যাতে সহজেই আগুন ধরে যায়, তাতে কাঠটা যতই কাঁচা হোক না কেন। তাহলে জুনিপার কাঠের আগুন জ্বালিয়ে আমরা সেই রাত্রে তাপ নিয়েছিলাম। বেশ। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, এবং পরের দিন সন্ধ্যা, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, আরও কিছুটা অধিক উচ্চতায়, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার, আমাদের চাকর বাকরদেরকে ইতস্তত ঘুরতে হয়েছিল, মেনি মাইলস, অনেক পথ, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, এই পবিত্র জ্বালানির সন্ধানে। পবিত্র জ্বালানি মানে ওই জুনিপার কাঠকে বোঝানো হয়েছে। তারপর যখন স্বামীজিরা একটু ওপর দিকে উঠে গেলেন, সেই জায়গায় আশেপাশে কাছাকাছি অঞ্চলে কোনো জুনিপার ট্রি ছিল না, সেই কারণে সার্ভেন্টদেরকে অনেকটা চারপাশে ঘুরতে হয়েছিল এই পবিত্র কাঠটা বা জ্বালানিটা জোগাড় করার জন্য। এরপর কি বলা হচ্ছে দেখো, অ্যাট লাস্ট, অবশেষে, দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, সাধারণ যাত্রাপথ শেষ হলো, এরপর চড়াই উতরাই শুরু হবে। এতক্ষণ তবুও বা সমতল টাইপের পথ ছিল, তবুও বা সমতল কেন বলছি, সাধারণ পথ বলতে আমাদের সমতল ভূমি পথের মতো ধরে নিও না, ঠিক আছে, পাহাড়ের পথের মধ্যে একটু ভালো পথটা, অর্থাৎ ওই মানে খারাপের মধ্যে ভালো এতক্ষণ পর্যন্ত ছিল। এইবার শুরু হচ্ছে আসল সেই এবড়ো খেবড়ো পথ। এবার কি বলা হচ্ছে দেখো, and we had to scramble up and down,
এবং এরপর আমাদের ভালো করে আঁকড়ে ধরে ওপরে নিচে করে যেতে হতো, মানে সবসময় ওপরে যাবে তার মানে নাই, একটু ওপরে উঠলে আবার এক জায়গায় একটু নিচে নামতে হবে, আবার একটু ওপরে উঠতে হবে। তো এইভাবে চড়াই উতরাই পেরিয়ে ওই অমরনাথের পথে যেতে হতো। এই পথটা ছিল ঠিক সেই রকম পথ। অ্যালং গোট পাথ, ছাগলে হাঁটা পথ ধরে। হ্যাঁ, অর্থাৎ এই অংশে আর কোনো চওড়া রাস্তা নেই, ছাগল যাওয়ার মতো সরু সরু রাস্তা ছিল। কারণ আমরা দেখেছি এই অংশে ওই মেষ পালকরা তাদের ভেড়া নিয়ে আসতো চড়ানোর জন্য, তো খুব সরু পথ। এর আগে পর্যন্ত তবুও বা চওড়া পথ ছিল, এখন পথটা শুধু ছাগল যেতে পারে এমন সরু পথ। যারা গ্রামাঞ্চলের মানুষ তারা আল পথের কথা শুনে থাকবে। আল, দুটো জমির মাঝে যে ডিভাইডার হয়, সেই আল পথ অত্যন্ত সরু হয়, সেই রকম পথ এই অংশে ছিল। এরপর কি বলছে দেখো, on the face of steep declivities on the face of the steep declivities, অর্থাৎ এই যে স্টিপ মানে ধাপগুলো ছিল, সেই ধাপগুলোর যে উতরাই, ডেক্লিভিটিস মানে উতরাই, সেই উতরাই বেয়ে আমাদের আস্তে আস্তে উপরের দিকে যেতে হচ্ছিল। টিল উই রিচড, যতক্ষণ না আমরা পৌঁছাচ্ছি দ্য বোল্ডার স্ট্রেন জর্জ। বোল্ডার স্ট্রেন মানে হচ্ছে গিয়ে বোল্ডার ছড়িয়ে ছিটিয়ে থাকা, বোল্ডার বলতে বড় বড় পাথরকে বোঝানো হয়। তাহলে বড় বড় পাথর যেই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইখান পর্যন্ত আমাদের ঠিক এইভাবেই আঁকড়ে আঁকড়ে চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়েছিল। ইন হুইচ, যেখানে দ্য কেভ অব অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেখানে অমরনাথের গুহাটা অবস্থিত। তার মানে বুঝতে পারছি ওই অঞ্চল থেকে একদম পুরো অমরনাথের গুহা পর্যন্ত সমগ্র রাস্তাটাই এরকম চড়াই উতরাই। এরপর কি বলা হচ্ছে দেখো, অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা এগুলোকে চড়ছিলাম, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিক কভার্ড উইথ আ হোয়াইট ভেল, আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছিলাম বরফের চূড়াকে, যেটা একটা সাদা পর্দা পড়ে আছে। সাদা ভেইল মানে হচ্ছে পর্দা, সাদা পর্দা পড়ে আছে মানে ওই তুষার জমেছে, নিউলি ফলেন, যেটা সদ্য সদ্য পড়েছে। অর্থাৎ তুষারপাত বেশ কিছুক্ষণ আগেই হয়েছে, এই বরফগুলোকে দেখেই বোঝা যাচ্ছে। বরফ দেখলেই বোঝা যাবে, টাটকা বরফ, তুষারপাত দেখলেই বোঝা যায়। যারা অ্যাটলিস্ট দেখেছো তুষারপাত হতে, তারা আইডিয়াটা করতে পারবে। কারণ বেশ কিছুক্ষণ আগে হয়ে যায় তুষারপাত হয়ে গেলে সেগুলো কাইন্ড অফ ব্ল্যাক আইস হয়ে যায়, মানে ব্ল্যাকিশ কালার হয়ে যায়, হালকা কালো ভাব চলে আসে। আর ফ্রেশ যেগুলো স্নো হয় সেগুলো একদম পিওর হোয়াইট হয়, একবারে হোয়াইট ভেইল, সাদা পর্দার মতো হয়। তাহলে লেখিকা বলছেন আমরা যখন এর কাছাকাছি এলাম তখন দেখতে পেলাম তুষারে ঢাকা রয়েছে পর্বতের শৃঙ্গগুলো, যেটা সদ্য সদ্য পতিত হয়েছে। অ্যান্ড ইন দ্য কেভ, এবং গুহাতে, ইটসেলফ নিজেই, ইন আ নিস নেভার রিচড বাই সানলাইট, একটা ছোট্ট কুলুঙ্গির মতো জায়গা যেখানে সূর্যালোক কোনোদিন প্রবেশ করে না, শোন, সেটা চকচক করছে, দ্য গ্রেট আইস লিঙ্গম, সেই মহান তুষার শিবলিঙ্গ, বরফের শিবলিঙ্গ। তাহলে যখন লেখকরা ওই গুহার কাছে পৌঁছাচ্ছেন, তখন লেখিকারা যখন গুহার কাছে পৌঁছাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন চারপাশে কিছু বরফে ঢাকা শৃঙ্গ রয়েছে, এবং তারপর তাদের নজর গিয়ে পড়ছে ওই গুহার ভেতরে একটা কুলুঙ্গির মতো, কুলুঙ্গি মানে ছোট জায়গা, ছোট জায়গার মধ্যে একটা মহৎ আকারের সাদা বরফের দণ্ড বা লিঙ্গম চকচক করছে। ইটস মিনস দ্য লিঙ্গম অফ মহাদেব, অর্থাৎ মহাদেবের মূর্তি যেন সেই জায়গায় চকচক করছে যেখানে সূর্যের আলো কোনোদিনও প্রবেশ করতে পারেনি। এরপর কি বলছে দেখি, দ্যাট মাস্ট হ্যাভ সিনড, এইটাই বোধহয় দেখেছিল বা দেখা হয়েছিল, টু দ্য অস্ট্রাক ফিজেন্স হু ফার্স্ট কেম আপন ইট লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড। সিস্টার নিবেদিতা বলছেন এটাই বোধহয় সেই অস্ট্রাক অর্থাৎ হতবাক হয়ে যাওয়া পিজেন্ট চাষি প্রথমবার দেখেছিল যখন তারা এখানে এসেছিল, এবং তাদের মনে হয়েছিল ঈশ্বর যেন তাদের জন্য অপেক্ষা করছিলেন। ওই যে এই অমরনাথ গুহার আবিষ্কারের কথা তো বলেছিলাম, মেষ পালক এসেছিল এবং সেই আবিষ্কার করেছিল। তাহলে সিস্টার নিবেদিতা এই শিবলিঙ্গ থেকে ভাবছে আমরা যেমন এখন এই শিবলিঙ্গ থেকে অবাক হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, নিশ্চয়ই প্রথমবার যে চাষি এখানে এসে আবিষ্কার করেছিল সেও এটা থেকে অস্ট্রাক হয়ে গেছিল, হতভম্ব হয়ে গেছিল, এবং তাদেরও হয়তো বা মনে হয়েছিল যে স্বয়ং ঈশ্বর তাদের জন্য এই জায়গায় এসে অপেক্ষা করছেন। হ্যাঁ, অর্থাৎ ঈশ্বর যেন অপেক্ষা করছিলেন যে এসো আমাকে আবিষ্কার করো, তার জন্যই না তিনি আবিষ্কৃত হয়েছিলেন। অর্থাৎ স্বয়ং ঈশ্বরও কিন্তু মাঝে মাঝে তার ভক্তের অপেক্ষায় থাকে।
ভক্তই যে কেবল ঈশ্বরের অপেক্ষায় থাকে শুধু তা নয়, ঈশ্বরও কিন্তু ভক্তের অপেক্ষায় থাকে, এবং সেটা এই শিবলিঙ্গকে দেখে সিস্টার নিবেদিতার উপলব্ধি হল। এরপর কি বলা হচ্ছে দেখ, দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট। স্বামীজি সমস্ত রকম রাইট মানে আচার বিচার বা আচার অনুষ্ঠান যেগুলো আমরা বলে থাকি, সমস্ত রকম আচার বিচার তিনি প্রতিপালন করেছিলেন। অফ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের, অর্থাৎ তীর্থযাত্রীরা যে সমস্ত আচার বিচারগুলো মান্য করে সেগুলো তিনি সব করেছিলেন। অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি এই পথে আসছিলেন। হি হ্যাড হোল্ড, আচ্ছা ওটা তোমাদের বইয়ে টোল্ড হয়ে গেছে দেখবে, ওটা হোল্ড হবে, HOLD। হি হ্যাড হোল্ড হিজ বেডস, তিনি তার জপমালা ধারণ করেছিলেন। বেডস মানে জপমালা, শিব নামের জপমালা তিনি ধারণ করেছিলেন। কেপ্ট ফাস্ট, তিনি উপোস রেখেছিলেন। অ্যান্ড বাথড, এবং স্নান করেছিলেন। ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস, পঞ্চধারার বরফ ঠান্ডা জলে, অর্থাৎ ওখানকার নদীগুলো তো বরফ গলা জলে পুষ্ট, সেই বরফের মতো ঠান্ডা জলে স্বামীজি কিন্তু চান করেছিলেন বা স্নান করেছিলেন ইন সাকসেশন, পর্যায়ক্রমে। অমরনাথ যাওয়ার পথে 5 নদীর মানে অবস্থান ওই জায়গায় রয়েছে। কোন কোন নদী সেই জায়গায় রয়েছে? বিপাশা, সিন্ধু, বিতস্তা, আর রয়েছে তোমার সরস্বতী আর গঙ্গা। বিপাশা, সিন্ধু, সরস্বতী, বিতস্তা, গঙ্গা, এই 5টা নদী কিন্তু অমরনাথ যাওয়ার যাত্রাপথে পড়ে। এবং এই যাত্রাপথে ক্রমান্বয়ে যে যে নদীগুলো এসেছে, এই 5টা নদীর প্রত্যেকটাতে স্নান করেছেন স্বামীজি। তাহলে ভাবো কতটা কঠোর সাধনা তিনি করেছেন। এতটা যাত্রাপথ, সেই যাত্রাপথে বরফ গোলা জলে তিনি স্নান করেছেন। এরপর কি বলা হচ্ছে দেখ, ক্রসিং দ্য রিভার গ্রেভেলস, অর্থাৎ নদী বক্ষে যে ছোট ছোট পেবল বা নুড়ি পাথর পড়ে থাকে সেগুলোকে পার করে গেছেন। অন আওয়ার সেকেন্ড ডে, আমাদের দ্বিতীয় দিনে। বেশ, এরপর কি হচ্ছে, অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভস, এবং এই মুহূর্তে তিনি যখন গুহায় প্রবেশ করলেন, ইট সেমড টু হিম, এটা তার কাছে মনে হচ্ছিল, অ্যাজ ইফ, ঠিক যেন, হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, যেন স্বয়ং ঈশ্বর শিব তার সামনে এসে দাঁড়িয়েছেন। amidst the buzzing swarming noise of the pilgrim crowd, ওই তীর্থযাত্রীদের গুনগুন ভনভন আওয়াজের মাঝে তিনি যেন স্বয়ং মহাদেবকে উপলব্ধি করছিলেন। and the overhead fluttering of the pigeons, এবং মাথার উপর পায়রাদের ঝটপট আওয়াজের মাঝেও he knelt, তিনি হাঁটু মুড়লেন, and prostrated, অর্থাৎ উবুর হয়ে পড়লেন, prostrated 2 or 3 times, 2-3 বার, অর্থাৎ হাঁটু মেরে বসলেন, মানে হাঁটু মুড়ে বসলেন, যেমন করে আমরা অনেকে প্রণাম করি না, হাঁটু মুড়ে বসলেন তিনি, তারপর উবুর হয়ে 2 থেকে 3 বার প্রণাম করলেন। এবার লক্ষ্য করো স্বামীজি কি করলেন, প্রথমবার গেলেন, মনে হলো তার স্বয়ং মহাদেব যেন তার সামনে এসে দাঁড়িয়ে আছে। এত তীর্থযাত্রীর এত কোলাহল, এত আওয়াজ, ওপরে পায়রা আছে, সেই পায়রার ঝটপটানি টকবক মানে বকম বকম সব আওয়াজ, এত আওয়াজের মাঝেও স্বামীজি যেন নিস্তব্ধতার মধ্যে চলে গেছিলেন। তিনি হাঁটু মুড়ে বসে স্বয়ং ঈশ্বরকে তার প্রণাম জানালেন, উবুর হলেন। এইবার সব ঠিক ছিল, এখানে একটা ছোট্ট জিনিস এলো, পায়রার ঝটপটানির আওয়াজ। সারপ্রাইজিংলি লক্ষ্য করো, এতটা উচ্চতায় যেখানে বরফ জমে যাচ্ছে, মানে জল জমে বরফ হয়ে যাচ্ছে, সেই জায়গায় নর্মালি পাখিদের অবস্থান থাকে না, কিন্তু অমরনাথের গুহা ব্যতিক্রম। এইখানে পায়রার উপস্থিতি দেখা যায়, অন্য কোনো পাখি নাই, পায়রা। এই পায়রাকে কেন্দ্র করে একটা লোকগাথা বা পুরাণ কথা আছে। এখানে পায়রারই অবস্থান কেন এতটা উচ্চতার পর? বলা হয় একবার এই দুনিয়ায় ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই ত্রিদেব ছাড়া দুনিয়ার অমর কথা আর কেউ জানে না, ঠিক আছে? অর্থাৎ এই দুনিয়ায় সবাই মরণশীল। অমর কথার নিয়ম হচ্ছে, যে এই অমর কথা জানবে বা শুনবে সেও অমর হবে। একমাত্র ত্রিদেব ছাড়া কেউ অমর কথা জানেন না। কিন্তু একবার এই অমর কথা কি নিয়ে পার্বতীর মনে বড় কৌতূহল জাগলো। পার্বতী মহাদেবকে বলল, মহাদেব আমাকে অমর কথা শোনাতেই হবে। মহাদেব বললেন, না পার্বতী, এ কথা ত্রিদেব ছাড়া আর কেউ শুনতে পারে না। কিন্তু বাবা,
কোন কালে কোন পুরুষ তার স্ত্রীর কাছে জয়লাভ করতে পেরেছে? পারে নাই। সেটা স্বয়ং মহাদেব হলেও পারেন। পার্বতী বলেছে না, আমাকে বলতেই হবে, আমি তো শুনবই, না হলে আড়ি। মহাদেব দেখলে তো ভারী জ্বালা, হ্যাঁ, আড়ি করে দিলে রান্না বান্না কে করবে বাবা? ঠিক আছে। তো মহাদেব বলল বেশ ঠিক আছে, আমি তোমাকে অমর কথা শোনাবো, কিন্তু এখানে না। কারণ এই জায়গায় শোনালে বা যে কোনো জায়গায় তোমাকে যদি অমর কথা শোনানো হয় তাহলে যে কেউ শুনে ফেলতে পারে। তাই মহাদেব সেদিন বেছে নিলেন অমরনাথের গুহাকে। তাই এইভাবেই অমরনাথের গুহাতে এসেছিলেন মহাদেব এবং পার্বতী। আমি বলেছি অমরনাথের গুহাতেই কিন্তু একমাত্র মহাদেব এবং পার্বতী একত্র অবস্থান করছেন। পুরাণ বলছে মহাদেব পার্বতীকে নিয়ে এসেছিল অমরনাথের গুহাতে অমর কথা শোনাতে। যথারীতি বইয়ের মন ভরাতেই হবে, তাই অমর কথা শোনাতে পার্বতীকে নিয়ে মহাদেব চলে এলেন কেদারনাথের গুহায়। কিন্তু মহাদেব তো একা নন, মহাদেবের সঙ্গে তো সবসময় তার চেলা বেলা অনেক কিছু থাকে। মহাদেবের মাথায় রয়েছেন চন্দ্র, চাঁদ, মহাদেবের গলায় রয়েছেন সাপ, হ্যাঁ, মহাদেবের সঙ্গে রয়েছেন নন্দী ভিরিঙ্গি, মহাদেবের সঙ্গে বা মায়ের সঙ্গে বা পার্বতীর সঙ্গে সবসময় থাকেন গণেশ। তাহলে এই যে এতগুলো জিনিসকে মহাদেব সঙ্গে করে বহন করছে, এখন এইগুলোকে নিয়ে গিয়ে যদি তিনি পার্বতীকে অমর কথা শোনান তাহলে এরাও তো শুনে ফেলবে সেটা, কিন্তু দুনিয়ার নিয়ম বলছে সেটা শোনানো যাবে না। সুতরাং মহাদেব অমরনাথ আসার পথে এদের প্রত্যেককে এক একটা জায়গায় ছেড়ে এলেন এবং এদের নাম অনুসারে এই জায়গাগুলোর নাম কিন্তু হয়েছে কাইন্ড অফ বলতে পারো। নন্দীকে তিনি ছেড়ে এসেছিলেন পেহেলগাঁও। নন্দী আমরা জানি মহাদেবের সার, তাই তো? এবার দেখো, আমি বলেছিলাম যে পেহেলগাঁও ইজ দ্য ভিলেজ অফ শেফার্ড, মেষ পালকদের। তাহলে ওই জায়গায় যেহেতু নন্দী ছিল, সুতরাং ওখানকার মানুষদের প্রধান পেশা হয়ে গেছে পশুপালন। তারপরে কি বলা হচ্ছে? চাঁদ, চাঁদকে ছেড়ে এসেছিলেন চাঁদওয়ারি। চাঁদওয়ারি একটা তোমাদের আজকে একটা অমরনাথের রুট দেখাবো, সেখানে দেখতে পাবে। চাঁদওয়ারি জায়গাটার নাম হয়েছে যেহেতু ওই জায়গায় তিনি চন্দ্রকে ছেড়ে এসেছিলেন। তার গলায় যে সাপ ছিল তাকে ছেড়ে এসেছিলেন যে জায়গায়, সেটার নাম শেষনাগ। গণেশকে ছেড়ে এসেছিলেন মহাগুনাজ বলে একটি পর্বতের চূড়ায়। এবং 5 এলিমেন্টস মহাদেবের মধ্যে অবস্থান করছে আমাদের এই পৃথিবীর পঞ্চ উপাদান। পঞ্চ উপাদান কি? আর্থ মানে ভূমি, ওয়াটার জল, ফায়ার আগুন, এয়ার বাতাস, স্পেস অর্থাৎ আকাশ গগন। এই 5 এলিমেন্টসকে যে জায়গায় ছেড়ে এসেছিলেন, যে জায়গাটার নাম হয়ে গেছিল পরবর্তী ক্ষেত্রে পঞ্চতরণী বা পঞ্চতরণী। ঠিক আছে? তাহলে এই টোটাল 5টা জিনিসকে মহাদেব ছেড়ে এসেছিলেন কেদারনাথের গুহাতে আসার সময়। এবং মহাদেব সমস্ত কিছুকে ছেড়ে বস্ত্র চেঞ্জ করে, সমস্ত কিছু পরিবর্তন করে মহাদেব বাঘ ছালও ছেড়েছিলেন, বাঘ ছাল ছেড়ে ধুতি পরিধান করেছিলেন, কারণ বাঘ ছালও পশুর ছাল। ঠিক আছে? এই এত কিছু পরিত্যাগ করে শুধুমাত্র পার্বতীকে অমর কথা শোনানোর জন্য মহাদেব এসেছিলেন কেদারনাথের গুহায়। তাহলে ভাবো কতটা স্যাক্রিফাইস করেছিলেন স্বয়ং মহাদেব পার্বতীর জন্য। যাই হোক, গল্প তখন তিনি শোনাতে বসলেন। পার্বতী গল্প শুনছে, খুব ভালো খুব ভালো। পার্বতী গল্প শুনছে আর মাঝে মাঝে হুম 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 করে যাচ্ছে। হ্যাঁ, আর মহাদেব এক মনে একনিষ্ঠতার সঙ্গে অমর কথার গল্প শুনিয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপার হলো, বেশ কিছুক্ষণ পর মহাদেবের মনে হলো যে একবার পার্বতীর দিকে তাকায়। তিনি পার্বতীর দিকে তাকান, পার্বতী শুধু হুঁ দিয়ে যাচ্ছে। ও বাবা, তিনি তো তাকিয়ে দেখলেন পার্বতী তো গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে অর্ধেক পথে। সেই কারণেই মনে রাখো, পার্বতী কিন্তু অমর নয়, সতী হিসাবে তাকে মরতে হয়েছিল। পার্বতী বারবার জন্ম হয়েছে, মহাদেবের কিন্তু জন্ম হয়নি। মহাদেব একবার, ব্রহ্মাও একবার, বিষ্ণু একবার। বিষ্ণু, মহাদেব, ব্রহ্মা এরা অবতার রূপে এসেছেন পৃথিবীতে, কিন্তু এদের জন্ম কিন্তু ঈশ্বর রূপে একবারই। পার্বতী, দুর্গা, সতী তার জন্ম বিভিন্ন সময় বিভিন্ন বার হয়েছে। তাই পার্বতী কিন্তু অমর নয়, কারণ অমর কথা গল্প সে পুরো শোনেনি, মাঝপথে ঘুমিয়ে গেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে মহাদেব এই হুম হুম হুমটা শুনতে পাচ্ছিলেন কোথা থেকে? পার্বতী তো ঘুমিয়ে পড়েছিল। মহাদেবের তখন হঠাৎ মনে হলো কি ব্যাপার, তাহলে আমাকে সারাটা কে দিচ্ছিল? তখন মহাদেবের নজর পড়লো গুহার উপরের দিকে দুটো পায়রা বসে আছে, দুটি সাদা পায়রা। যে পায়রাগুলো আমরা জানি, পায়রা একটা ডাক আছে না, বকম বকম করে এরকম একটা ডাক করে।
তো সেই পায়রাগুলো ক্রমাগত ডেকে যাচ্ছিল ঠিক ছন্দে ছন্দে। মহাদেবের তখন প্রচন্ড রাগ হলো, কারণ এই পায়রা দুটো তার অমর কথা শুনে ফেলেছে। মহাদেব পায়রা দুটোকে তার ত্রিশূল দ্বারা মারতে উদ্যত হলেন, কিন্তু পায়রাগুলো যথেষ্ট বুদ্ধিমান। তারা তখন মহাদেবকে থামিয়ে বলল যে মহাদেব দেখুন, আপনার কথা অনুসারে যারা অমর কথা শুনবে তারাই হবে অমর। এখন আমরা তো আপনার অমর কথা শুনে ফেলেছি, সুতরাং আমরা তো অমর। এমত অবস্থায় আপনি যদি আমাদেরকে হত্যা করেন তাহলে তো আপনি সৃষ্টির বিরুদ্ধে যাচ্ছেন। সৃষ্টি তো তাই বলছে, যারা শুনবে তারা অমর। মহাদেব এই দুজনের বিচক্ষণতায়, অর্থাৎ দুটি পায়রার বিচক্ষণতায় মুগ্ধ হলেন এবং তাদেরকে সে যাত্রায় ছেড়ে দিয়ে অমরত্ব দান করলেন। বললেন যতদিন অমরনাথের গুহা আছে ততদিন তোরা এখানে বাঁচবি। মনে করা হয় সেই পায়রাগুলি আজও রয়েছে, বাট সেটা কতটা বাস্তব আমরা জানি না, কিন্তু পায়রা আছে। তাহলে এখানে পায়রাগুলো হলো সেই পায়রা, অমর কথা শোনা পায়রা, এবং এভাবেই তারা অমর হয়েছিল। আশা করি অমর কথার গল্পটা কি ছিল আমরা জানলাম, এবং পুরাণ কিন্তু কত সুন্দর সুন্দর গল্প বলে। দেখো এরপর কি বলা হচ্ছে লক্ষ্য করো। বেশ, আননোটিসড, সকলের অলক্ষী স্বামীজি ওইভাবে উবুর হয়ে বসে প্রণাম করেছিলেন। অ্যান্ড দেন তারপর অ্যাফ্রেড লিস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, তারপর তিনি ভয় পাচ্ছিলেন হয়তো সামান্য আবেগ তাকে গ্রাস করবে, অর্থাৎ তিনি যেন ভাবের মধ্যে চলে যাবেন, সেই ভয় পেয়ে সেখান থেকে তিনি উঠে পড়লেন। হি রোজ, তিনি উঠলেন, অ্যান্ড সাইলেন্টলি, খুব নিস্তব্ধতার সঙ্গে উইথড্রিউ, সেই জায়গা থেকে সরে গেলেন। হি সেইড আফটারওয়ার্ডস, তারপর তিনি বলেছিলেন দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস, ওই সামান্য সংক্ষিপ্ত মুহূর্তে, হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর, তিনি পরম মহাদেবের কাছ থেকে অমরত্বের আশীর্বাদ লাভ করেছিলেন। কেন স্বামীজি এই কথা বলছেন? দেখো, অমর মানে কেবল শরীরের মৃত্যু না ঘটা তা নয়, অমর কিন্তু আমরা ভয়কে জয় করেও হতে পারি। কারণ আমরা জীবনে অর্ধেকটা মরে যাই ভয়, আর যদি ভয়কে জয় করতে পারি তাহলেই কিন্তু অমরত্ব লাভ করতে পারি। মানুষের মৃত্যু দুবার হয়, দুবার কেন বলতে গেলে বারবারই হয়। আমরা ভয়েতে তো অধিকাংশ সময় মরে যাই, আর আসল মৃত্যু একবার হয়, যেটা একেবারে শেষ হয়, কিন্তু তার আগে আমরা ভয়ে অনেকবার মরি। তাই স্বামীজি বলছেন সেদিন আমাকে মহাদেব অমরত্ব দান করেছিলেন, তার মানে নিশ্চয়ই স্বামীজির মনে কোনো ভয় চলছিল। কি সেই ভয়? যে ভয়টা সেদিন দূর হয়েছিল তার মন থেকে। এই ভয়টা দূর হয়ে যাওয়াটা কি স্বামীজি অমর বলছেন। কি সে ভয়? দেখো, নট টু ডাই, মরে যাওয়ার ভয় নয়, মানে অমর বলতে মৃত্যু নয়। আনটিল হি হিমসেলফ হ্যাড ওয়েলড ইট, যতক্ষণ না তিনি এটা আমাদের কাছে বলতেন। মানে স্বামীজি নিজেই বলেছিলেন কিসের ভয় ছিল তার। ইন দিস ওয়ে পসিবলি ওয়াজ ডিফিটেড অর ফুলফিলড দ্যাট presentiment which had haunted him from childhood, that he would meet with death in a Shiva temple amongst the mountains. তাহলে ভয়টা কি ছিল? স্বামীজির কোনো এক সময় স্বপ্ন এসেছিল, যে স্বপ্নে তিনি দেখেছিলেন তার মৃত্যু ঘটবে এক শিব মন্দিরে পাহাড়ের মাঝে। তার মানে কেদারনাথ, বদ্রীনাথ বা এই সমস্ত জায়গাতে স্বামীজির মৃত্যু ঘটবে, এবং এই ভয়টাই তাকে ছোটবেলা থেকে তাড়া করেই বেরিয়েছে, মানে আতঙ্কে রেখেছে। আজ স্বামীজির সেই আতঙ্কটা দূর হলো। স্বামীজি যখন শিবের সান্নিধ্যে এলেন, মহাদেবের সান্নিধ্যে এলেন, তখন যেন তিনি সেই অমরত্ব লাভ করলেন, অর্থাৎ তার মনে লুকিয়ে থাকা সেই ভয় সমস্ত যেন মিটে গেল। তিনি বুঝতে পারলেন যে না, মৃত্যু নয়, বরং আমার নতুন করে জন্ম হবে, আধ্যাত্মিকভাবে নতুন করে জন্ম নেব আমি, অর্থাৎ আমার মধ্যে আর এক নতুন চেতনার জন্ম হবে। তাই স্বামীজি সেদিন বলেছিলেন ওই সামান্য দেখাতেও ঈশ্বর বা মহাদেব যেন আমাকে অমরত্ব দান করেছিলেন। এক্স্যাক্টলি তাই। ঈশ্বরের উপলব্ধি ততক্ষণ পর্যন্তই আমরা অনুভব করতে পারবো যতক্ষণ তাকে আমরা হৃদয় থেকে মান্যতা দিতে পারবো। আমরা অধিকাংশ জন কিন্তু ঈশ্বরকে হৃদয় থেকে মান্যতা দিতে পারি না, যার জন্যই ঈশ্বরের সঙ্গে আমাদের এত দূরত্ব। ঈশ্বরকে হৃদয় দিয়ে দেখি না, সবসময় ঈশ্বরের কাছ থেকে বড় কিছু পাওয়ার আশা করি। কিন্তু স্বামীজি দেখো, তিনি বললেন আমি অনেক বড় কিছু পেয়েছি, অমরত্বই পেয়েছি, কিন্তু তার কাছে অমরত্ব মানে কেবল দৈহিকভাবে বেঁচে থাকা নয়, দিন যে ভয়ে ভয়ে আমরা মরছি সেই ভয় থেকে মুক্তি পাওয়াটাও অমরত্ব, যেটা সেদিন তিনি পেয়েছিলেন। এরপর কি বলা হচ্ছে দেখো, আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়েশন, ব্রাহ্মণের কোনো শোষণ সেখানে ছিল না। ব্রাহ্মণের কোনো শোষণ মানে এক্সপ্লয়েশন অফ দ্য হেল্পলেস পিপল, অসহায় ব্যক্তিদের উপর।
অ্যাকচুয়ালি কি দেখবে, আমাদের এখানে ধর্মের নামে তো সবটাই তো ধর্মের নামে ভণ্ডামি, সে যে ধর্মই হোক না কেন। হ্যাঁ, মানুষকে ছোট করে দেখা, এই তুই উঠবি না এখানে, এই তুই ওটা ছুবি না, ইত্যাদি ইত্যাদি নানান কাণ্ড কারখানা। মানে নিচু বর্ণের লোক হলেই তার কোনো অধিকার নাই ঈশ্বরকে ভক্তি করা। কিন্তু কেদারনাথ সেদিক থেকে সম্পূর্ণ, অমরনাথ সেদিক থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে গরিবদের উপর কোনো শোষণ নাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বর্গ, সকল ধর্ম, সকল জাতির লোক কিন্তু সেই জায়গাতে যায়। কেউ সেখানে ছোট নয়, কেউ সেখানে বড় নয়। এইচ অ্যান্ড এভরি পিপল ইজ ইকুয়াল। সেই জায়গায় প্রত্যেকটা লোক কিন্তু সমান। এখানে ব্রাহ্মণ্যবাদের কোনো শোষণ নাই, উচ্চ নিচ কোনো ভেদাভেদ নাই। অমরনাথ ইজ রিমার্কেবল। অমরনাথ স্মরণীয় ফর ইটস সিম্পলিসিটি, এর সাধারণত্বের জন্য, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, প্রকৃতির কাছাকাছির জন্য। একদমই তাই। দেখো, অমরনাথের মধ্যে কিন্তু কোনো কমপ্লেক্সিটি নেই, ইনফিরিয়র কমপ্লেক্সিটি, উচ্চ নিচ ভেদাভেদ নাই। এই জায়গায় তো সবাই সমান, এবং এটা সিম্পল। এর মধ্যে দেখো কোনো আতিশয্য নাই, প্রাচুর্য নাই, কিচ্ছু নাই। সিম্পল একটা গুহা, সেখানে সিম্পল একটা শিবলিঙ্গ। অথচ যেটা আছে সেই জায়গায়, যেটা ধর্মের জন্য সব থেকে বড় প্রয়োজনীয় উপাদান, সেটা হলো ভক্তি। কেদারনাথে প্রাণ ভরা ভক্তি আছে, অমরনাথে প্রাণ ভরা ভক্তি আছে। এবং এই অমরনাথ প্রকৃতির অনেক বেশি কাছাকাছি, কারণ এই জায়গাটা তো অনেকটা টপে। এই জায়গায় মানুষের ছেড়খানি অত নেই। মানুষ এই জায়গায় নিজের কর্তৃত্ব ফলায় না, এই জায়গায় প্রকৃতি নিজের মতন করে থেকে যায়। এবং তাই হয়তো এই জায়গাটা প্রকৃতির এত কাছাকাছি বলেই হয়তো স্বয়ং মহাদেবের উপস্থিতি সেই জায়গাতেই আছে। কারণ ঈশ্বর কৃত্রিমতার প্রাচুর্যের মধ্যে থাকেন না, ঈশ্বর প্রকৃতির মধ্যে থাকেন। প্রকৃতিই তো ঈশ্বর। স্বামীজি তো বলেছিলেন যে আমরা নানান রূপে ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি, তাই তো, কিন্তু আমাদের সামনেই আমাদের ঈশ্বরের অবস্থান। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে এই জায়গাটা বিখ্যাত তার সিম্পলিসিটির জন্য এবং ক্লোজনেস টু দ্য নেচারের জন্য। দেখে, এই প্রসঙ্গে একটা কথা আমাদের বলা দরকার, যেটা হচ্ছে বর্তমান যুগে, এই জেনারেশনের যুগে ঈশ্বরের ভক্তি কিন্তু অনেকটা কমে গেছে। আমরা ঈশ্বরের ভক্তি দেখানোতে বেশি বিশ্বাস করি, যার জন্য কেদারনাথের মধ্যে একটা পবিত্র প্লেসও দেখবে এখন শুধুই মাত্র রিলস, ছবি তোলা এবং নামের ভক্তির জায়গা হয়ে উঠেছে। মানুষ আজকাল বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জায় যায় শুধুমাত্র 5টা ভালো ছবি তোলার জন্য, 2টো নেচে কুদে রিলস করার জন্য, 2টো ঢুং ঢাং করে মিউজিক বাজিয়ে এমন অমন করে প্রণাম করে দেখানোর জন্য আমি কত বড় ভক্ত। আজকের দিনে ভক্তরা শুধু ভক্তি দেখানোতে ব্যস্ত, ভক্তি করতে নয়। এই জায়গাগুলোও যেন তাদের যে মাহাত্ম্য সেটা হারিয়ে যাচ্ছে। ঈশ্বরের কাছে ঈশ্বরের থেকেও বেশি ছবি তোলাতে ব্যস্ত। মন্দিরে ঢুকছে, ঢুকে প্রথম কি দেখছে, ঈশ্বরকে প্রণাম করা দূরে থাক, আগে পকেট থেকে ফোনটা বের করে এইভাবে ছবি তুলতে ব্যস্ত। না না বাবারে, আগে ঠাকুরের ছবিটা তুলে নিতে হবে, ঠাকুর যদি পালিয়ে যায় ফোনে রাখতে হবে, ফোনে ছবি তুললেই ঠাকুর ফোনের ভেতর চলে এলো, কোনো সমস্যা নাই, ব্যাস ছবি তোলো, সেটাতে আপত্তি নাই। কিন্তু তোমার প্রথম কাজটা যেন হয় ভক্তি। কারণ অধিকাংশ মন্দিরে আমি দেখেছি মানুষ প্রথমে ঢোকে ফোনটা বের করে আগে ছবিটা তোলে, তারপরে তার ভক্তিটা আসে। তার মানে কি সে সত্যি মন থেকে ভক্তি নিয়ে ওই জায়গায় প্রবেশ করেছিল? করেনি। সে ভক্তিটা বাইরে গিয়ে দেখাবে তার জন্য প্রবেশ করেছিল। এবার স্বামীজির যুগে হয়তো এটা ছিল না, তাই স্বামীজি এই কথাটা বলতে পেরেছেন, হয়তো মানে ছিলই না। এরপর কি বলছে দেখো, আফটারওয়ার্ডস, আরেকটা লাইন আছে, মাঝে বাদ দিয়ে চলে গেছে আমরা। হ্যাঁ, বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। এই সমস্ত তীর্থযাত্রীরা একত্রিত হয়েছিল বা তাদের যাত্রাটা শেষ করেছিল, কালমিনেট মানে এন্ড করা, রাখি বন্ধনের দিন। অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রামেন্ট, অর্থাৎ আমাদের হাতে সেই লাল এবং হলুদ বর্ণের পবিত্র ধাগা সেদিন বেঁধে দেওয়া হয়েছিল। বিভিন্ন ধর্মীয় স্থানে দেখবে এরকম ধাগা ব্যবহার করা হয়, ওই যে বিশ্বাসে মেলায় বস্তু, মানুষের বিশ্বাস যে এটা ঈশ্বরের আশীর্বাদ ধন্য। হ্যাঁ, একটা ধাগা বা সুতোর দ্বারা ঈশ্বরকে বেঁধে রাখা হয়তো বা যায় না, কিন্তু বিশ্বাসকে বেঁধে রাখা যায়, তাই সে পড়ে। ঠিক আছে, তো সেটা আলাদা বিষয়। মানে আমরা হয়তো অনেকে বলি যে ধাগা বা মাদুলি বা যেগুলো মানুষ পড়ে, যে এর দ্বারা তাহলে তুই ভাবছিস এখানে ঈশ্বরকে রাখা যাবে না। ঈশ্বরকে তো নিঃসন্দেহে কোনোদিন তুমি আবদ্ধ করতে পারো না, কিন্তু তোমার বিশ্বাসটাকে আবদ্ধ করতে পারো, আর বিশ্বাসই মেলায় বস্তু। সেই কারণে মানুষ এইগুলো ইউজ করে। তো এটাকে নিয়ে হাসি ঠাট্টারও কিছু নেই, আবার এটাকে নিয়ে অতি বাড়াবাড়িও করার কিছু নেই। বেশ কয়েকজন আছে আবার দেখেছি মানে পড়ুক,
তারা আবার 50টা করে পড়ে ফেলে। মানে হাতে, আঙুলে, গায়ে, পায়ে, নখে, চোখে, মুখে, যেখানে পারে বেঁধে নেয়। এতটাও ভালো নয়, ঠিক আছে? বিশ্বাস এই একটাতেই থাকতে পারে। ঈশ্বরকে নিয়ে তুমি বাঁধো, একটা সুতো বাঁধো, হাতে বাঁধো, ঠিক আছে, দ্যাট ইজ এনাফ। অতটার দ্বারা কিন্তু করাটা উচিত নয়। বেশ, এরপর কি বলা হচ্ছে দেখো, আফটারওয়ার্ডস, এরপর উই রেস্টেড অ্যান্ড হ্যাড আ মিল, এরপর একটু বিশ্রাম নিয়েছিলাম এবং খাবার টাবার খেয়েছিলাম। অন সাম হাই বোল্ডার্স, বেশ কিছু উঁচু উঁচু বোল্ডার বা বড় পাথরের উপর, বিসাইড দ্য স্ট্রিম, ওই পাহাড়ি যে নদী রয়েছে তার পাশে। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের টেন্টসে ফিরে যাবার আগে, অর্থাৎ খাবার টাবার খেয়ে আবার আমরা রওনা দেব। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামীজি ওই জায়গাটার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছিলেন, মানে মুগ্ধ হয়ে গেছিলেন। He felt that he had never been to anything so beautiful, তিনি অনুভব করেছিলেন তিনি কখনো এত সুন্দর জায়গা পর্যবেক্ষণ করেননি। He sat long silent, তিনি একটা দীর্ঘ সময় জুড়ে নিস্তব্ধ হয়ে বসেছিলেন। Then he said dreamily, তারপর তিনি কিছুটা স্বপ্নালুভাবে বলে উঠেছিলেন, I can only imagine, আমি খুব ভালো করেই কল্পনা করতে পারছি, how this cave was first discovered, এই গুহাটা ঠিক কেমন ভাবে প্রথমবার আবিষ্কৃত হয়েছিল। A party of shepherds, একদল মেষপালক, one summer day, এক গ্রীষ্মের দিনে, must have lost their flocks, হয়তোবা তাদের ভেড়ার দলটা হারিয়ে ফেলেছিল, and wandered, এবং খুঁজতে খুঁজতে, in here, এই জায়গায়, in search of them, ওই ভেড়াদের খোঁজে তারা পৌঁছেছিল। Then when they came home, তারপর যখন তারা আবার বাড়ি ফিরে এসেছিল, to the valleys, এই উপত্যকাতে, they've told, তারা বলেছিল, how they had suddenly come upon মহাদেব, কিভাবে হঠাৎ করে তাদের সঙ্গে মহাদেবের দেখা হয়েছিল। দেখো স্বামীজি এক মনে, সেই আমরা দেখেছিলাম যে স্বামীজি কিন্তু মাঝের মধ্যেই ধ্যানে মগ্ন হয়ে যেতেন, ভাবের মধ্যে চলে যেতেন। সেই ভাবের মধ্যে গিয়ে কিছুক্ষণ থাকার পর স্বপ্নালুভাবেই, ভাবের মধ্যে থাকাকালীন স্বামীজি দেখেছি আমরা স্বপ্নালুভাবে কথা বলেন, স্বপ্নালুভাবে বলে উঠছেন, আমি খুব ভালো করেই বুঝতে পারছি রে, একদিন গ্রীষ্মের দিনে কিভাবে এই গুহাটা আবিষ্কার হয়েছিল। এক গ্রীষ্মের দিনে একদল রাখাল বালক, যাদের মেষগুলো হারিয়ে গেছিল, তারা খুঁজতে খুঁজতে এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছিল। তারপর হঠাৎ করেই তারা এখানে স্বয়ং মহাদেবকে দেখতে পেয়েছিল, যিনি হয়তো তাদের জন্যই অপেক্ষা করছিলেন। এবং এই গল্পটা তারা যখন ফিরে গেছিল সেখানে তারা নিশ্চয়ই বলেছিল। তার মানে একটা জিনিস কি বুঝলে, ওই যে একটু আগেই বললাম যে শুধু ভক্ত ঈশ্বরের জন্য অপেক্ষা করে না, ঈশ্বরও ভক্তের জন্য অপেক্ষা করে। ঈশ্বরও তার যথাযথ ভক্তের জন্য অপেক্ষা করে, তাই না যুগে যুগে কিছু কিছু ভক্ত তার ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছেন, তারা সেই পর্যায়ের ভক্ত হতে পেরেছেন, তাই স্বয়ং ঈশ্বর বাধ্য হয়েছেন তাদের কাছে নেমে আসতে। এরপর কি বলছে দেখো, of my master himself in any case a like story was true, আমার প্রভুর ক্ষেত্রে আমি যদি বলি, সিস্টার নিবেদিতা বলছেন তার বলা যে কোনো গল্প কিন্তু অ্যাকচুয়ালি সত্য। অর্থাৎ স্বামীজি যে গল্পগুলো ভাবেন বা বলেন সেটা হয়তো বা সত্যই, তিনি কল্পনার জগতে গিয়ে বা তিনি তার ভাব জগতে গিয়ে সত্যটা দেখে আসেন এবং তিনি সেই কথাটা আমাদের কাছে উপস্থাপন করেন। আমরা সিস্টার নিবেদিতারই যে প্রথম গল্পটা ছিল স্বামী অ্যান্ড মাদার ও শিব, সেখানেও দেখেছিলাম সিস্টার নিবেদিতা বলেছিলেন যে আমার মাস্টারের মুখ দিয়ে বেরোনো কথাগুলো অ্যাকচুয়ালি মায়েরই কথা, স্বয়ং ঈশ্বরের কথা। তাই মাস্টার যেগুলো ইমাজিন করেন সেগুলোও কিন্তু অ্যাকচুয়াল ঘটনা, ঈশ্বরই যেন তাকে দেখিয়েছে। এরপর কি বলা হচ্ছে, দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস, পবিত্রতা এবং শ্বেত শুভ্রতা, অফ দ্য আইস পিলার, ওই বরফের দণ্ডটার, হ্যাড স্টার্টলড অ্যান্ড এনর্যাপড হিম, তাকে স্টার্টল অর্থাৎ নাড়িয়ে দিয়েছিল, অ্যান্ড এনর্যাপড হিম, এবং তাকে আচ্ছন্ন করে রেখেছিল। অর্থাৎ স্বামীজি ওই শ্বেত শুভ্র শিবলিঙ্গকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন তিনি যেন এক ভাবের মধ্যে আচ্ছন্ন হয়েছিলেন। The cavern had revealed itself to him as the secret of কৈলাস, ক্যাভার্ন মানে গুহা, এই গুহাটা যেন স্বয়ং কৈলাসের রূপ হয়ে তার কাছে ধরা দিয়েছিল এবং কৈলাসের রহস্যগুলো তার কাছে উদ্ঘাটিত করেছিল। তার মানে আমরা তো সবাই জানি, বলা হয় মহাদেবের বাসস্থান কৈলাসে। স্বামীজি যেন এই গুহার মধ্যে মহাদেবকে দেখার মধ্য দিয়ে কৈলাসের গুহাতে মহাদেবকে দেখতে পেয়েছেন। কৈলাসের গুহার রহস্য যেন অমরনাথের গুহার মাধ্যমে স্বামীজির কাছে প্রকাশিত হয়েছে। এরপর কি বলা হচ্ছে, অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের বাকি সমস্ত অংশটায়, হি চেরিস্ট, তিনি উদযাপন করেছেন, দ্য মেমোরি, এই স্মৃতিগুলো, অফ হাউ হি হ্যাড এন্টার্ড আ মাউন্টেন কেভ, তিনি কিভাবে একটা পাহাড়ের গুহায় প্রবেশ করেছিলেন,
অ্যান্ড কাম ফেস টু ফেস, এবং মুখোমুখি হয়েছিলেন দেয়ার সেখানে উইথ দ্য লর্ড হিমসেলফ, স্বয়ং ঈশ্বরের সঙ্গে। তার মানে এই কেদারনাথ বলছি বারবার, অমরনাথের গুহা তাকে এতটাই মন্ত্রমুগ্ধ করেছিল, তিনি তার গোটা জীবনে কোনোদিন এই গুহার যাত্রা ভুলতে পারেননি। ইভেন ভুলতে পারেননি শুধু তাই না, পরবর্তীতে তার ডিসাইপলস অর্থাৎ শিষ্য শিষ্যাদের কাছে বারবার তিনি উল্লেখ করেছেন কিভাবে অমরনাথের গুহায় তিনি পৌঁছেছেন, এবং সেখানে গিয়ে স্বয়ং মহাদেবের সঙ্গে কিভাবে তিনি সামনাসামনি সাক্ষাৎ করেছেন।